নিয়ে ব্যস্ত। যেমন হাসরের কথা বাদ দিলাম, হাসরের দিন কারো পরনে কাপড় থাকবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করেছেন, তখন বললেন, উনি হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো কারো পরনে যদি কাপড় দেয় কারো শরম করবে না? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শরম তো অনেক দূরে থাকে, মানুষের হুঁশে তো থাকবে না। মানুষের ডাইনে বামে উপরে নেছে কি এটা তো সবাই ইয়া নফসি করে, মানুষের হুঁশে তো পরনে কাপড় তো ওরাও আসে না, ওটা তো অনেক দূরের কথা। মানুষের হুঁশ থাকবে না। যে বেহুশ আছে অবস্থা আছে সে কি জানে তার পরনে কাপড় আছে না নাই? জানে না। হাসরের ময়দানটা এরকম। ওটা ওই হাসরের ময়দান এখন বর্তমানে দুনিয়াতেও চলতেছে। এটা মানুষে কিছু বলবে না। আপনার পিছন দিয়ে যদি একটা আপনার লুঙ্গি যদি ফাটা থাকে, আপনি বাড়ি থেকে বাজারে যাইতেছেন, মানুষের পিছনে পিছনে মনে মনে সমালোচনা করবে, আপনাকে নিয়ে কুমন্ত্রণা করবে, কুমন্তব্য করবে, কিন্তু কেউ আপনাকে বলবে না, ভাই তোর পিছনের লুঙ্গি ফাটা কেন? টাকা পয়সা নাই, ধর আমার থেকে টাকা 200 টাকা নিয়ে একটা লুঙ্গি কিনে তোর ইজ্জত আব্রু ডাক, এটা বলবে না কেউ আপনাকে। তো মানুষে কি বলবে ভাই? আমার কি আছে? মানুষে কি বলবে? কিছু যা আসে না আমার, মানুষে কে কি বলবে? যেহেতু আমাকে দুনিয়াতে কেউ কাউকে জায়গা করে দেয় না। আমার জায়গা আমাকে করে দিতে হবে। আমাকে কেউ দুনিয়াতে জায়গা করে দিবে না, কেউ জান্নাতে প্রবেশ করে দিতে পারবে না। আমার জান্নাতে আমাকে যেতে হবে ভাই, নিজের আমল দ্বারা, নেক আমল দ্বারা। তো মাজার নিয়ে পেরকাবাজি বন্ধ করুন। আমার সকল দিনী ভাই বোন, আমার সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, যদি সামনে থেকে পা ধরতাম, আমি ধরতে রাজি আছি, আল্লাহর কসম করে বলতেছি আমি। কারণ আমার রাসূলের হাদিসটা বাংলাদেশের প্রযোজ্য। এখন আমার বাংলাদেশের 73টা দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ কি বোঝা যায় এই হাদিস পরিপ্রেক্ষিতে? ওইটা আমি গত কয়েক বছর ধরে বলে আছি যে বাংলাদেশের 90% মুসলমান বলে। আমি বলতেছি 90% কিসের মুসলমান? 10% তো নাই। আমি দেখতেছি 10% না। কিভাবে দেখতে হলে আপনার এ চোখ দিয়ে হবে না, এ চোখ লাগবে। আমাকে আল্লাহ এই চোখ দিয়ে দেখা তৌফিক দিয়েছে, এই জন্য আমি দেখতেছি 10%ও মুসলমান নাই ভাই। 10% যদি মুসলমান থাকতো, যদি ভারতের হিন্দু ধর্মের অনুসারীদের মতো ইসলাম ধর্ম অনুসরণ করতো, তাহলে আমার দেশে কিভাবে নাস্তিকবাদীরা কিভাবে প্রকাশ্য যারা বেশ্যাবৃত্তি করে জীবনযাপন করেছে, তারা কিভাবে এগুলো করতে পারে? এগুলো তো আসলে তারা করতেছে, তাদেরকে করাইতেছে। বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনিসেফ সর্বোচ্চ চেষ্টা করতেছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে হিন্দু কালচার প্রতিষ্ঠিত করার জন্য, ইউনিসেফ চেষ্টা করেছে আমেরিকার কালচার। প্রমাণ দেখতেছেন না আপনাদের চোখের সামনে তো এগুলা চলতেছে। আমি তো 9 মাস আগে থেকে বলতেছি, আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। আমি কথাগুলা বর্তমানে আপনারা বাংলাদেশে যেগুলো দেখতেছেন, এগুলো আমি 9 মাস আগে থেকে বলতেছি ভাই। কিভাবে আমি জানলাম এগুলা? কসম আল্লাহ, দুনিয়া কোনো আদম সন্তান গায়েব জানে না। তবে মানুষকে আল্লাহ পাক হিকমত দিয়েছে, এলেম দিয়েছে। বর্তমানে কি হয়েছে অতীতে, এটার উপরে অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি হতে পারে কিছুটা অনুমান করার জন্য আল্লাহ পাক মানুষকে এলেম দিয়ে থাকে। যে এটা ব্যবহার করতে পারে সে বলতে পারে। আমি 9 মাস আগে বলেছি ভাই কথাটা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদদের সিলেক্ট করা নাই। এগুলো প্রকাশ হবে ইনশাল্লাহ, যদি হায়াত পান আগামী 1 বছরের পরে। সবগুলো আমার কথা এগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে ইনশাল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে সত্যকে মিথ্যাকে সত্য প্রচার করে, তারা এই কথাগুলো বলবে ইনশাল্লাহ। আমার কথাগুলো প্রমাণ পাবেন ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রমাণ পাবেন ইনশাল্লাহ। পাবেন না শুধু পাবেনই ইনশাল্লাহ। ইউনূস আমেরিকার এজেন্ডা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদরা আলেম ওলামারা সিলেক্ট করে নাই। প্রমাণ, ইউনূসের গত 5-7 বছর করার নামগন্ধ ছিল না বাংলাদেশে। টুক করে 2 দিন আগে কোথায় থেকে আসলো? হ্যাঁ, 5 আগস্টের দিন, আগস্টের কি 1-2 দিন আগে টুক করে ইউনূস কোথায় থেকে আসলো ভাই? ইউনূস আসে নাই, পাঠানো হয়েছে এজেন্ডা হিসেবে, দালাল হিসেবে আমেরিকা। তার প্রমাণ ইউনূসের কর্মজগত দেখতেছেন আপনারা। গত 9 মাসে ইউনূস কি বাংলাদেশের যতগুলো হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, জেনাবে বিচার হয়েছে, এগুলো প্রতিরোধমূলক একটা কথা বলেছেন, একটা আইন পাস করেছেন, একটা কাজ করেন নাই। প্রমাণ তো দিয়ে দিলাম আমি ভাই যে ইউনূস মুনাফিক নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম হইতে পারে, ইমান আছে না আমি আমার বলার অধিকার নাই, তবে মুনাফিক নাস্তিক সেটা প্রকাশ্য। জন্মদ্রোহী ইউনূস এটা প্রকাশ্য।
ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টান ধর্মদ্রোহী না, আবার ইহুদিদের ধর্মদ্রোহী না, ইসলাম ধর্মদ্রোহী ইউনুস। ধর্মদ্রোহী বললে হবে না তো ভাই, ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, তবে ইহুদি খ্রিস্টান ধর্মের সাপোর্টার, এজেন্ডা ইউনুস। মানো আর না মানো কথাটা 100% সত্য, প্রমাণ দিয়ে আসতেছে 9 মাস আগে থেকে, এখনো দিতেছি, ভবিষ্যৎ তোমরা পেয়ে যাবে, পাইতেছে এখন কি হইতেছে না হইতেছে দেশে। যারা দেশে আছে, আমি তো দেশে নাই, আমি প্রবাসে আছি, আমি ওমানে আছি, তোমরা সব দেখতেছো। আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি মানুষের বানানোর রাজনীতি আমি পছন্দ করি, আমি রাজনীতি পছন্দ করি, আমার আল্লাহর রাজনীতি, আমার রাসূলের রাজনীতি।